হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজ দেখাবো এপিএস বুশের জন্য কি ধরনের শব্দ করে এবং কি কি প্রবলেম হতে পারে। বন্ধুরা, এটা একটি টয়োটা হেরিয়ার গাড়ি। এখানে ইপিএস মোটর কমপ্লিট না খুলে আমরা বুশটা রিপ্লেস করতেছি। তো আমরা কিভাবে করব এই ভিডিওতে আপনাকে সম্পূর্ণ দেখাই দিচ্ছি। তো ভিডিও দেখার সময় আপনারা পুরো ভিডিও শেষ করবেন, তাহলে বুঝতে পারবেন কিভাবে একটি বুশ চেঞ্জ করা যায়। বন্ধুরা, একটা ইপিএস বুশ এবং স্টার্টিং বক্সের সাউন্ড হয় সেম, এরকমই মনে হয়। তো বন্ধুরা, খোলার সময় অবশ্যই আপনারা স্টার্টিং বক্সটাকে চেক করে নেবেন। নেওয়ার পরে যদি আপনার শিওর হন ইপিএস বুশটার সমস্যা, তাহলে মার্কেটে জেনুইন ইপিএস বুশ পাওয়া যায়, সেটাই আমরা আজকে ইনস্টল করতেছি। তো ইপিএস বুশটা ইনস্টল করার সময় হেরিয়ার গাড়ি অন্য গাড়ির তুলনায় একটু কষ্ট হয় যদিও, তবুও আমরা খুলতেছি। এইভাবেই খুলে এই নতুন বুশটা এখানে সেট করবো। এই বুশটার অবস্থা খুবই খারাপ। এটার বেড নয়েজটা অনেক বেশি লাউড ছিল, থাকার কারণে আজ কাস্টমার আমাদের কাছে কমপ্লেন করার পরে আমরা টেস্ট ড্রাইভে এটা বুঝতে পারলাম যে এটার ইপিএস মোটরের বুশটাই নষ্ট হয়েছে। তো এটার আমরা ইপিএস মোটরের বুশটা খুলে ক্লিন করে দিয়ে এটাকে নতুন একটা ইনস্টল করে দিব। তো এই অবস্থায় আমরা নতুন একটা বুশ আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, এই বুশটা টয়োটার জেনুইন বুশ ফিটিং করতেছি। বন্ধুরা, সাবধানে ফিটিং করবেন। ফিটিং করার সময় এই ছোট্ট একটা বুশ থাকে ভিতরে, এটাও বসিয়ে নিতে হবে। তো এই বুশটা মূলত এই বুশের সাথে না আসার কারণে আমরা এটার পুরোটাই নিয়ে ফিটিং করে দিচ্ছি। দেখেন কীভাবে ফিটিং করতে হয়। এটার ফিটিং এখানে রেখে এটা সুন্দর করে ধরে অটোটাই করে কমপ্লিট করা। যদিও বন্ধুরা, টয়োটা গাড়ির এইগুলো ফিটিং করা খুবই একটি কষ্ট। টয়োটার আপনার 11 পিএমেও যেগুলো আছে ওইগুলো ফিটিং করা খুব তাড়াতাড়ি সম্ভব হয়ে যায়। হেরিয়ার গাড়িগুলো একটু ফিটিং করতে একটু কষ্টই হয় বন্ধুরা, কারণ এটার অনেক কিছু ওয়্যার খুলতে হয়। আপনার এই পাশে ওয়্যার আছে, সুইচ আছে, পাওয়ার সুইচ, এয়ারব্যাগ, নিচে একটা সিস্টেম দিয়েছে এয়ারব্যাগ, মজার একটা সিস্টেম যে এয়ারব্যাগটাও এটার গাড়ির নিচে আছে, আপনাকে সেফটি এয়ারব্যাগ এগুলো ফিটিং করে দেন গিয়ে আপনার গাড়ি কমপ্লিট করে আমরা গাড়ি কাস্টমারের সাথে টেস্ট ড্রাইভ করার পরে কাস্টমার সন্তুষ্ট হওয়ার পরে আমরা গাড়িটাকে ডেলিভারি করলাম। বন্ধুরা, এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পাশেই থাকবেন এবং লাইক, সাবস্ক্রাইব, বেল বাটনটি দিয়ে যেন নতুন নতুন ভিডিওগুলো আপনার সরাসরি নিজেই দেখতে পারেন। বন্ধুরা, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি বারাকাতুহু। আল্লাহ হাফেজ।